হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আমি ড্যানিয়েল খান। আশা করি সবাই ভালো আছেন। একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে। সো আশা করি ভিডিওটা খুবই ইনফরমেটিভ এন্ড খুবই হেল্পফুল হবে। যারা যারা এক্সাম দিতে যাচ্ছেন বা ভাবতেছেন যে দিবেন, তাদের জন্য ইনফরমেশনগুলো যেন খুবই কম্পালসারি। সো রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিও না টেনে প্রতিটা স্লাইড খুব মনোযোগ দিয়ে দেখার, এন্ড যদি ভিডিওটা ভালো লাগে আপনার ফ্রেন্ডসদের শেয়ার করে দিবেন। আর যারা আজকে আমাকে প্রথমবার দেখছেন, আমি ড্যানিয়েল খান। আমি কোয়ালিটি এডুকেশন জোনের ফাউন্ডার প্লাস ট্রেনার। এই ভিডিওর নিচে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া থাকবে, প্লিজ একটু ভিজিট করে নেবেন। হোপফুলি অনেক হেল্পফুল হবে। এন্ড যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন, কারণ আমি এরকম ভিডিও আর বেশ কয়েকটা পাবলিশ করব, যেগুলো প্রত্যেকটা আপনার জন্য খুবই হেল্পফুল এন্ড ইনফরমেটিভ হবে। সো উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস স্টার্ট। মেইন টপিকসে বললাম স্পোকেন। তো স্পোকেন নিয়ে সব কথাগুলো আজকে আমি বলবো। স্পোকেন আমরা যখন এক্সাম দিই, আইএলটিএস এক্সাম একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে। এই মার্কিং ক্রাইটেরিয়ার উপর বেস করে আজকে এক্সপ্লেনেশনে যাব। এটা তোমরা সবাই কম বেশি জানি, স্লাইডটা অনেকে দেখছে অনেক জায়গায়। বাট ইন ডেপথে অনেক কিছু জানা হচ্ছে। সো ফার্স্টলি জানতে হবে কি কি জিনিস আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে ইমপ্রুভমেন্টের জন্য, কিসের উপর বেস করে আমাদেরকে স্কোর দিবে। নাম্বার 1, pronunciation. Pronunciation carries around 25%. Then grammatical range and accuracy. এই প্রতিটা পার্সেন্টেজ বেস করে একটা করে স্লাইড আছে, সো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ, রিকোয়েস্ট থাকবে। সো সেকেন্ড হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, আপনি গ্রামার কতটুকু পারেন এর উপর বেস করে কথা। দেন হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, অ্যান্ড ফাইনালি ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। এই চারটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাকে মেইনলি স্কোরিং করা হয়। এটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু এটা ইন ডেপথ অনেক জায়গায় এক্সপ্লেন করা থাকে না, অনেকে বুঝে না। সো এটা নিয়ে আজকে কথা মেনলি। ফার্স্টে শুরু করি প্রোনাউন্সিয়েশন। এখন প্রোনাউন্সিয়েশন আমরা অনেকে মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলতে হচ্ছে অ্যাকসেন্ট আর ফনেটিক্স এর সাথে। সবাই একটু খেয়াল করে একটু পড়েও দেখতে পারবেন, আমি বলে তো অবশ্যই শুনতে পারবেন। দ্য থিং ইজ, প্রোনাউন্সিয়েশনের মধ্যে কিন্তু অ্যাকসেন্ট ফনেটিক্স কোথাও কিন্তু লেখা নেই। অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যেখানে আপনি কোর্স শুরু করা মাত্রই আপনাকে অ্যাকসেন্ট এন্ড ফনেটিক্স নিয়ে 6 মাস 1 বছর কাটাই দিবে। কিন্তু প্রোনাউন্সিয়েশন ইজ ওয়ান থিং, ওগুলো ইজ অ্যানাদার থিং। Those are completely different things. কারণ আপনি কোথাও ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করে ভালো স্কোর পাবেন না। You need to know how to properly pronounce the words you're saying. Pronunciation মিনিংটা কি? Pronunciation of the word as per their spell. আপনি pronunciation করলেন, সাপোজ আপনি অ্যাসেসমেন্ট, আপনি বলেন অ্যাসমেন্ট, হলো হচ্ছে না কিন্তু অ্যাসেসমেন্ট। ক্রাইটেরিয়া, আপনি ক্রাইটেরিয়া বললেন, ক্রাইটেরিয়া বলতে কিছু নাই, ক্রাইটেরিয়া। তো প্রপারলি যে প্রোনাউন্স করলেন as per the word, that's called pronunciation. প্রোনাউন্সিয়েশনের সাথে আপনার অ্যাকসেন্ট বা ফনেটিক্স এর কোনো কানেকশন নেই। আপনি ন্যাচুরালি যতটুকু বলতে পারেন প্রপারলি প্লিজ প্রোনাউন্স করতে পারেন। আনলেস আপনার আঞ্চলিক কোনো টান থাকে, দ্যাটস এ ডিফারেন্ট কেস, ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট। আদারওয়াইজ ন্যাচুরালি প্রোনাউন্স করতে পারেন প্রপারলি উইদাউট এনি মিস্টেক, ইউ উইল গেট দ্য স্কোর 25% ইজিলি পেয়ে যাবেন। এটার মধ্যে আবার কিছু ইস্যুস আছে। স্ট্রেচিং দ্য কারেক্ট সিলেবল ইন দ্য ওয়ার্ডস, মানে যেটাকে আমরা ওয়ার্ড স্ট্রেস বলে থাকি, যে অনেকে দেখা যায় কি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন একরকম, সে বলছে হচ্ছে আরেকভাবে। সো ইট ক্যান হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য স্পিচ। আপনি কথা বলার সময় মিসপ্রোনাউন্সিয়েশন, যেটাকে আমরা মিসপ্রোনাউন্সিয়েশন কনসিডার করি, রং স্ট্রেসের জন্য একটা ইস্যু হয়। দেন রাইজ অ্যান্ড ফল অফ দ্য ওয়াইল স্পিকিং, আপনি যখন কথা বলতেছেন, আপনি একটা ন্যাচারাল টোনে কথা বলছেন, যেটা আমি বলতেছি, আমি কিন্তু মুখস্থ কোনো কথা বলছি না, সাইডে মাত্র আমি লিখেছি, সো আমাকে পড়ে পড়ে কথা বলতে হচ্ছে। সো দ্য থিং ইজ, আপনাকে খেয়াল রাখতে হবে যখন কথাগুলো বলতেছেন এটার মধ্যে ন্যাচারাল একটা রিদম আছে কিনা। এই যে পজ দিচ্ছি, হাত নাড়তেছি, নর্মালি কথা ফ্লো আপস এন্ড ডাউনস করতেছি, এটা কি হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে, যে থেকে আপনার ইন্টোনেশনও বলা হয়। ওকে, আপনি কথা বলবেন, এই ওয়ার্ড স্ট্রেস এন্ড ইন্টোনেশন এই দুইটাকে মিলে কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন সেক্টরটাকে কভার করা হয়। এগুলোর উপর বেস করে আমি আর বেশ কয়েকটা ভিডিও বানাবো, দিস ক্যান বি দ্য পার্ট 1। আমি ইনশাআল্লাহ পার্ট 2 মেবি আর একটা বানাতে হতে পারে, ডিপেন্ডিং অন ইউ গাইস রেসপন্স। সো রিকোয়েস্ট থাকবে যারা যারা দেখতেছেন একটু কমেন্ট করবেন, কি বুঝেন নাই, আপনার কি মনে হয় আমি একটু বেশি এক্সপ্লেন করলে ভালো হয় কিনা, বা কোন একটা পার্টিকুলার টপিক উপরে ভিডিও এক্সপ্লেন করবো কিনা, একটু আমাকে সাজেশন দিবেন, বিকজ আমরা ইউটিউবার, জাস্ট স্টার্টিং করছি ইউটিউবে। দ্য থিং ইজ, এগুলা একটু মাথায় রাখবেন যখন প্রোনাউন্সিয়েশনে কাজ করবেন। সেকেন্ডলি, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড ভোকাবুলারি, sorry, my mistake, it's not correct vocabulary, it's accuracy. Grammatical range and accuracy, the use of advanced grammar accurately and correctly. আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আপনি গ্রামার জানেন ফাইন, এখানে শো অফ করা যাবে না, ব্র্যাগিং করা যাবে না, এখানে আপনাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারা লাগবে। সো জিনিসগুলো কি কি, মিক্স অফ সিম্পল এন্ড কমপ্লেক্স সেন্টেন্স, অনেকে এটা ভালো মতো পারে, কেউ কেউ পারে না। যদি না পারেন, ডোন্ট ফোর্স ইউরসেলফ, সিম্পলি লেখেন বা সিম্পলি বলেন, এখানে আপনি স্কোর পাবেন, কারণ স্পোকেন রাইটিং এই পার্টটা কিন্তু কমন, সিম্পল এন্ড কমপ্লেক্স সেন্টেন্স।
আপনি যখন সিম্পল এন্ড কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, ডোন্ট ওভার এক্সাজারেট, ডোন্ট ওভার পুশ ইয়োরসেলফ। আপনি পারতেছেন না পারফেক্টলি ইউজ করতে, জোর করবেন না। ন্যাচুরালি নরমালি সিম্পলি কথা বলেন, তাও কমসে কম 6.5 পেয়ে যাবেন। দেন কন্ডিশনাল সেন্টেন্সেস, কথা বলার সময় কিছু কন্ডিশন ইউজ করা হয়। এই টাইপের বেশ কিছু আছে, আপনি একটু ঘেটে দেখবেন, পেরে যাবেন, কারণ একটা ভিডিওতে আছে এক্সপ্লেইন করা পসিবল হয় না। সো কন্ডিশনাল সেন্টেন্সেস গুলো একটু দেখবেন, এই টাইপের কথাগুলো কথার সৌন্দর্য বাড়ায়। দেন মিক্স অফ অ্যাক্টিভ এন্ড প্যাসিভ সেন্টেন্সেস বা ভয়েস যেটাই বলেন, এটা আপনাকে মেনটেন করতে পারলে বেটার স্কোর বাড়বে। টিচার শুনে ভালো ফিল করবে, হ্যাঁ পারসন মাল্টিপল গ্রামাটিক্যাল টার্মস জানে এবং সে অ্যাকুরেটলি কারেক্টলি ইউজ করতে পারে, যেটাকে এখানে অ্যাকুরেসি বলা হচ্ছে। দেন কম্পারেটিভ, যেটাকে আমরা বলি কম্পারিজন করা, ইজ বেটার দেন হুম, ওকে, বা সাপোজ মাই সিস্টার ইজ মাচ বেটার দেন মি অ্যাজ এ স্টুডেন্ট, আমি বলতেই পারি। ওকে, সো একটা কম্পারিজন করে একটা কথা আমি বলতেছি। সো এই টাইপের কোনো কথা বলতে গেলে আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড মডেল ভার্স, কিছু ভার্স টাইপের আছে যে আপনি গুগল করলে পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে কথা বলার সময়। বাট রিমেম্বার ওয়ান থিং, আপনি যদি প্রপারলি কথা বলতে না পারেন, তখনই গ্রামার নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ হবে না। লার্ন টু স্পিক ফাস্ট, আগে কথা বলার হ্যাবিটটা গ্রো করেন। যদি হ্যাজিটেশন কাজ করে, রেকর্ড করেন, যেটা আমি এখন করতেছি, রেকর্ড করতেছি। এইভাবে আপনি নিজে রেকর্ড করবেন, করে শুনে দেখবেন হাউ ডু ইউ সাউন্ড ইউরসেলফ। ট্রাই টু বি ইওর ওন জাজ। টিচারের কাছে যাবেন, যে আপনাকে ওয়ে দেখাবে, অফকোর্স যে ওয়ে দেখাবে, বাট টিচার সাথে আপনি পারবেনও না। বাট বাসায় কেমনে করবেন, সবসময় টিচার সঙ্গে থাকবে না, বাসায় কথাগুলো রেকর্ড করে শুনবেন, দ্যাট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। ওকে, দেন আসে হচ্ছে ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে অনেকে আবার কাবাডি খেলা মনে করে, যে একদমই কথা বলে যাবে, ইটস নট লাইক দ্যাট। স্মুথনেস ইন দ্য ফ্লো অফ স্পিচ, যে কথা যে বলছেন শুনতে ভালো লাগতেছে কিনা, ন্যাচারাল লাগতেছে কিনা। কিছু লোক দেখবেন কথা বলার সময় আধা ঘন্টা করতে থাকে, 14 বার পজ দেয়। এই জিনিসগুলা টিচার খুব ডিস্টার্ব হয়, যে হ্যাঁ এটাতে ফ্লুয়েন্সি ঠিক নাই, দ্যাট উইল রিডিউস সাম ব্যাড বিগ টাইম স্কোরস ফর ইউ। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। যখন কথা বলতেছেন, আপনি সাপোজ মনে করতে পারছেন ওই ওয়ার্ডটাই কেন আপনাকে বলতে, অন্য একটা ওয়ার্ড বলেন। এই জন্য কিন্তু সিনোনিমস শিখতে বলা হয়। সো এই জন্য আপনাকে নর্মালি স্মুথলি কথা বলে যেতে হবে, যখন কথাটা ন্যাচারাল লাগবে, স্কোরটা ভালো পাবে। ন্যাচারাল, আমি বাংলায় ন্যাচারাল বললাম বোঝার সুবিধার্থে। দেন এখানে আপনাকে খেয়াল করতে হবে কি, কনস্ট্যান্ট রেট অফ স্পিচ। যখন আপনি কথা বলতেছেন, কথা একটা সৌন্দর্য মেনটেন করছেন, একটা পজ, খুব বেশি পজ হয়, ন্যাচারাল একটা ফ্লো মেনটেন করছেন, বেশি আপস এন্ড ডাউনস হয় না। এটা হচ্ছে কনস্ট্যান্ট রেট অফ স্পিচ। দেন লং পজেস, কথা বলার সময় একটা কোশ্চেন করছে, আপনি করে একটা বিশাল পজ দিলেন, দ্যাটস দ্য লং পজ। ওকে, রিপিটেশন অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস। অনেকে দেখা যায় কি সিনোনিমস শিখে কিছু, মাশাআল্লাহ গুগল থেকে কেটে টপ 5 টপ 10 সিনোনিমস শিখে, প্ল্যাথোরা এসে শিখে ওই ওয়ার্ডগুলো সারাদিন রিপিট করে। তো ওভার রিপিটেশনের জন্য হয় কি, স্কোরটা ফল করে। আপনাকে একই ওয়ার্ডস এর মাল্টিপল সিনোনিমস ইউজ করতে পারলে স্কোর পাবেন, যেটা একটু পরে কথা বলবো। আপনাকে খেয়াল রাখতে হবে, যখন আপনি কথা বলতেছেন, আপনাকে একটা ওয়ার্ডই বারবার ইউজ করতেছেন, যেটা যত ফ্যান্সি ওয়ার্ড হোক, বারবার একটা ওয়ার্ড ইউজ করার থেকে সিম্পল কয়েকটা ওয়ার্ড বারবার ইউজ করা ওয়াইজ। সাপোজ আপনি প্ল্যাথোরা ইউজ না করে অ্যামান্স, লার্জ নাম্বার, হিউজ নাম্বার, ওকে, এভাবে ইউজ করেন। শুনতে সিম্পল লাগলো, টিচার বুঝবে যে পারসন নোজ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ভোকাবুলারি, খুব ফ্যান্সি না হোক, ডিসেন্ট জানে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। কারণ সবাইকে তো 9 পাওয়ার দরকার নেই, বেশিরভাগ স্টুডেন্ট 6.5 বা 7 হলেই হয়ে যাচ্ছে। আপনাকে আপনার স্কোর বেস করে এখানে প্রিপারেশন নিতে হবে। ওকে, চলে যাচ্ছে হচ্ছে আমরা কোহেরেন্স, লজিক্যালি অর্গানাইজিং আইডিয়াস। এই জায়গাটা অনেকে মার খেয়েছেন। এই জিনিসটা হচ্ছে কি, অনেকে কথা বলতে বলতে অফ ট্র্যাক হয়ে যায়। সে কথা বলছে তার ক্যারিয়ার নিয়ে, সে চলে গেছে হবি নিয়ে। ইটস নট দ্য সেম থিং। আপনার ইউজ করছে আপনার পিকনিক নিয়ে, আপনি চলে গেছেন ট্রাভেলিং নিয়ে। আপনি ফুল ডিসক্রিপশন পার্ট 1 বা পার্ট 2 তে ফুল ট্রাভেলিং নিয়ে বলছেন, আপনার পিকনিক কোনো টাচই হলো না, আপনি জায়গা নিয়ে ফুল কথা বলে ফেলছেন। এগুলো আপনাকে মেনটেন করতে হবে। যখন আপনি কথা বলতেছেন, ইউ নিড টু রিমেম্বার হোয়াট ইউ টকিং অ্যাবাউট এন্ড অ্যাবাউট হুইচ সেক্টর ইউ টকিং অ্যাবাউট। নট অনলি দ্যাট, বাট অলসো কোন পার্টে এখন আছেন, পার্ট 1, পার্ট 2 নাকি পার্ট 3। কারণ তিনটার মার্কিং ক্রাইটেরিয়া কিন্তু 3 রকম। বেসড অন দিস থিংস আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, বাট এটা মাথায় রাখবেন। আপনাকে সিচুয়েশন বুঝে কথা বলতে হবে। পার্ট 1 এ কিন্তু একটা ওয়ার্ড লিমিট আছে, অর্গানাইজ করে কথা বলতে হবে। এক্সেস আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, তাহলে লজিক্যাল তো হবে না। পার্ট 2 তে একটা সিস্টেম আছে, ওই ওয়াইজ কথা বলতে হবে। পার্ট 3 তে, পার্ট 2 তে একটা কানেকশন মেনটেন করতে হবে, সেই ওয়াইজ কথা বলতে হবে। আশা করি কিছুটা ক্লিয়ার করতে পারছি। তো দেখি কি কি মেনটেন করতে হবে এখানে। Don't use a completely different set of ideas from what you were already saying. এটাকে বলে ফেললাম, আপনি কথা বলছেন একটা টপিক নিয়ে, আপনি চলে গেছেন অন্য একটা টপিকে। সো অন্য একটা আইডিয়া ইউজ করতে পারবেন, নতুন একটা আইডিয়া হুট করে ইন্ট্রোডিউস করতে পারবেন না। অনেকে দেখা যায় একটা ভুল করে করেন, জোর করে ইডিয়ামস ইউজ করে, জোর করে একটা ডিফিকাল্ট ওয়ার্ড ইউজ করতে চান, যেটা সেন্টেন্সের সঙ্গে যাবে না, আপনি জোর করে ইউজ করতে চান, আপনার স্কোর ফল করবে। সো ইউ নিড টু বি কনসিয়াস অ্যাবাউট দ্যাট। দেন
establish connection between ideas with the help of linking words. হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন আপনি কথা বলছেন, স্পেশালি ইন পার্ট 2, আপনি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করেন, কানেক্টরস ইউজ করেন, কথাগুলো সুন্দর লাগবে, লং সেন্টেন্সেস আপনি লিঙ্কিং ওয়ার্ডস আছে। ওকে, moreover, furthermore, however, based on this linking words, আমার কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, প্লিজ এই ভিডিও দেখে নেবেন, কাজে দিবেন, বা আমি আইবাটিমান দেওয়ার চেষ্টা করব। The thing is, maintain রাখবেন linking words. That is a very easy and simple grammatical term. এটা খুব হেল্প করে। যদি এটা আপনি নাও জানেন, মনে করেন জানেন না, তারপর আপনি জানেন, কারণ যদি কেউ পড়াশোনা করে থাকে এই ওয়ার্ডসগুলো একবার হলেও পড়েনি এমন কোনো বাংলাদেশি মানুষ নেই। সো এটা মাথায় রাখবেন, ইউজ করতে পারলে বেটার। তো চলে যাচ্ছে নেক্সট টপিক, লেক্সিক্যাল রিসোর্স। লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে একই ওয়ার্ড বা ইউজ না করে, এক কথায় ট্রাই টু ইউজ words expression that are not very common. এক কথা বললাম আমি, যেটা একই কথা বারবার ইউজ না করা, সিম্পল কথা বলতে পারেন বাট রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে। এই যে ট্রাই টু ইউজ আপনার ইডিয়মস, একটু আগে বললাম, যদি পারেন, জোর করে করবেন না, জোর করে ইডিয়মস ইউজ করলে ধরা খেতে পারেন। এটা সবার জন্যই বলতেছি না, আমি টকিং অ্যাবাউট দ্য বিগিনার্স। তো এটা অ্যাডভান্স লেভেলে তাদের হয়তো ভিডিও দেখারও দরকার পড়বে না, তারা অলরেডি জানেন, কারণ এই আইডিয়াসটা দেওয়ার জন্য বলা মেনলি। ইডিয়মস আপনি ইউজ করতে পারেন বাট বেসড অন ইউর confidence level, based on speaking condition, জোর করে করবেন না, ক্ষতি হবে। আচ্ছা, synonyms instead of regular words, again একটু আগে বলছি, আপনি যখন কোনো রেগুলার ওয়ার্ড ইউজ করবেন, সাপোজ আপনি ইউজ করবেন ফ্রেন্ড, I have a lot of friends, আপনি এমনি বলতে I have a lot of acquaintances with whom I prefer to spend most of my leisure time with, বলতে পারেন। আপনি এভাবে বলতে পারেন I have a lot of companions, I have a lot of well wishers, বলতে পারেন। এখানে একটা ওয়ার্ড বারবার ইউজ না করে আপনি মাল্টিপল ওয়ার্ডস ইউজ করতে পারেন, দ্যাটস কল্ড রেঞ্জ অফ ভোকাবুলারি। এটা যদি আপনি ইউজ করতে পারেন, আপনার স্কোর অনেক বাড়বে। হ্যাঁ, ডিপেন্ডিং অন দ্য ওয়ে ইউ স্পিক, একটা দুটো ওয়ার্ড আপনাকে স্কোর দিবে না, আপনাকে একটা ফুল সেন্টেন্স স্কোর দিবে, এটা প্লিজ মাথায় রাখবেন। লার্ন প্যারাফ্রেজিং টু অ্যাপ্লাই সিনোনিমস। এটা মিনিং হচ্ছে, অনেক সময় দেখবেন প্যারাফ্রেজিং টার্মটা কিন্তু সবাই কম বেশি শুনেছি, আজ করতে আসছি, স্পোকেনেও লাগে, করতে পারলে বেটার, রাইটিং এ তো ডেফিনেটলি লাগে, রিডিং এও লাগে। সো প্যারাফ্রেজিংটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ সিনোনিমসটা প্যারাফ্রেজিং এর সাথে খুব বেশি কানেকশন আছে। যদি সাপোজ আপনি সিনোনিমস মনে রাখতে না পারেন, ট্রাই ডুইং প্যারাফ্রেজেস। এটা প্যারাফ্রেজিং করে কোন সেন্টেন্স আনসার দেওয়ার চেষ্টা করেন, আর প্যারাফ্রেজিং লেখার চেষ্টা করেন। দ্যাট শুড বি সাফিসিয়েন্ট ফর ইউ টু লার্ন দ্য প্যারাফ্রেজিং। কারণ এই জিনিসগুলো যদি না জানেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। ওকে, সো এরকম অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে ছাড়ছি, অলরেডি কিছু আছে, একটু দেখবেন, আশা করি ভেরি হেল্পফুল। অ্যান্ড যদি আমার ভিডিওটা কাজটা ভালো লেগে থাকে, একটু করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন। অ্যান্ড যদি কোনো কোশ্চেন থাকে বা আমার কোনো ফল্ট আপনার চোখে পড়ে, আমার হিউম্যান বিং ভুল হতেই পারে, বা এনিথিং ইউ ওয়ান্ট টু সে, প্লিজ লিভ আ কমেন্ট, আই উইল বি ভেরি গ্রেটফুল। অ্যান্ড আমি এরকম ভিডিও বেশ কয়েকটা বানাচ্ছি, এটা হচ্ছে এই ভিডিও সিরিজের পার্ট 1, ইনশাআল্লাহ ফিউচার বেশ কয়েকটা পার্ট আসবে। সো যদি আপনি ফিউচারগুলো দেখতে চান, প্লিজ মেক শিওর ইউ সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্লিজ প্রেস করে রাখবেন। হোপফুলি অনেক বেনিফিটেড হবেন আপনি, এন্ড দোয়া করবেন যেন আমি এরকম ভিডিও আরো পারফেক্টলি বানাতে পারি। সো টেক কেয়ার, আসসালামু আলাইকুম।